এই প্রচণ্ড গরমে একটু রিফ্রেশিং ড্রিঙ্ক না হলে একদম চলছে না। কি ঠিক বললাম, তাই তো? আমি আজকে তৈরি করব পাকা বেলের শরবত, একদম ঘরোয়া পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আমি সুধাকর, আর আপনারা দেখছেন আপনার রান্নাঘর। এই পাকা বেলের শরবত তৈরি করার জন্য আমি দুটো বড় সাইজের বেল নিয়েছি। প্রথমে বেল দুটোকে ফাটিয়ে তার বেলের যে পাল্প রয়েছে, বেলের যে পাকা অংশটা, সেটা নিয়ে নেব। ভিতরে বেলের অনেক সুন্দর শক্ত কাঠের মধ্যে যে পাকা অংশটা থাকে, সেটা প্রথমে চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হবে ভেতরের পাকা অংশটা। ভেতরে পাকা অংশটা সুন্দর করে বের করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, কারণ ভেতরে বেলের যে পাকা অংশটা, যে পাল্পটা আমরা নিলাম, সেটার সাথে জলটা যেন সুন্দর করে মিক্স হয়। বেশিও নেওয়া যাবে না, খুব কমও নেওয়া যাবে না। কম নিলে পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি নিলে এটা বড্ড পাতলা হয়ে যাবে। এবার জলের সাথে বেলের যে পাল্পটা নেওয়া হলো, সেটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। প্রয়োজনে পরে আস্তে আস্তে জল অ্যাড করুন। এবার নেওয়ার পরে এটাকে স্ট্রেন করে ছেঁকে নিতে হবে। এরকম একটা ছাঁকনি নেবেন আপনারা। একটা ছাঁকনির সাহায্যে আমি বেলের পাকা অংশ যেটা ম্যাশ করে নিলাম, যে পাল্পটা জলের সাথে ম্যাশ করে নিলাম, সেটা সুন্দরভাবে স্ট্রেন করে নিতে হবে, ছেঁকে নিতে হবে। মাথায় রাখবেন, এই ছাঁকার সময় যেন বেলের যে দানা বা শক্ত যে অংশটা, সেটা যেন কোনো মতেই না আসলে বেশি কিছু না, খেতে একটু খারাপ লাগবে, মুখে পড়বে, কারণ রিফ্রেশিং ড্রিঙ্কস তো, ড্রিঙ্কসের সাথে যদি কোনো শক্ত অংশ যায়, সেটা আমাদের মুখে হবে। এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবো। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। এখানে 200 গ্রাম, দুটো বেলে প্রায় আমি 100 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো, হাফ টেবিল স্পুন একটু বেশি, বিট লবণ অ্যাড করেছি, ব্ল্যাক সল্ট যেটাকে বলি। সুন্দর করে মিক্স করে নেবেন, নিলেই ইটস রেডি টু সার্ভ। আপনারা চাইলে এখানে বরফ অ্যাড করতে পারেন, তবে বরফ দিলে মাথায় রাখবেন 1 চামচ হানি দেবেন। আপনারা এছাড়াও বেল আরও কীভাবে খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।